আমি হয়তো ভুলে গেছি আমার মায়ের ওই কথা, যখন আমি পেশাবে শুয়েছিলাম তিনি পরিষ্কার না করলে আমার উপায় ছিল না সেখান থেকে। হয়তো আমিও ভুলে গেছি, আমি পড়ে গেছি, তিনি আমাকে না তুললে আমার পুরো গায়ে কাদাযুক্ত থাকতো। আমি হয়তো ভুলে গেছি সিঁড়ির কাছে আমি এসেছি, তিনি সব কাজ ফেলে এসে আমাকে কোরআন নিলে আমি সিঁড়ি থেকে পড়ে মাথা ফেটে অথবা দাঁত ফেটে মারা যেতাম। হয়তো বক্তা হিসেবে আমিও ভুলে গেছি সেই কথা, যে আমার মা নিজের জন্য ডাল আর ভাতের ব্যবস্থা করে আমার জন্য গরু দুধের ব্যবস্থা করেছিল যাতে আমার পুষ্টি হয়। হয়তো আমি ভুলে গেছি আমার দাদির সাথে ঝগড়া করেছে আমার মা শুধু আমার খাবার নিয়ে। হয়তো আমি ভুলে গেছি আমার বাবা বেকার ছিল, আমার জ্যাঠা জেঠিরা কথা শোনাইতো, আমার মা চুপচাপ কাজ বেশি করে করতো যাতে একটু বাড়তি খেতে পারে, আমি বাড়তি দুধ পাই। হয়তো আমি ভুলে গেছি, আমি আপনাদের কথা বললাম না, হয়তো আমি ভুলে গেছি আমাকে ভালো মাদ্রাসা স্কুলে পড়ানোর উদ্দেশ্যে আমার মা মন মতো, ওনার যখন যুবতী ছিল কত কিছু খেতে ইচ্ছে করতো, ওভাবে খাইনি, কত সুন্দর করে চলতে ইচ্ছে করতো, ওভাবে চলেনি। 5 ভাই ছিলাম আমরা, হয়তো কারো 7 ভাই, কারো 8 ভাই, কারো 4 ভাই। ভুলে গেছি সেদিনের কথা, যেদিন পেশাব করতে গেলে ভয় লাগতো মা ছাড়া, ঘর থেকে বেরোলে জিনে ধরবে, ভূতে ধরবে, কুকুর কামড় দেবে, মানা হলে হবে না। সেই দিনের কথা হয়তো আমিও ভুলে গেছি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলেননি। তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা, তারপরে ওয়াকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। কতটুকু অবাধ্য? পারবো না, করবো না, এখন না। এইটা পর্যন্ত অবাধ্যতা। কত বৃদ্ধা এখনো ঘরে শুয়ে আছে, ছেলে ঘরে ঢুকে ঠিক তার বাচ্চার মুখে চুমু খায়, তার মাকে দেখতে যায় না, পাশের রুমেই মা। কত বৃদ্ধ এখনো আজকে এখানে আসতে পারেনি, ছেলে চাইলে তার বাপকে কোলে করে নিয়ে আসতে পারত। খুব শৌখিন ছিল, খুব হাঁটতো, এমন কোনো ওয়াজ মাহফিল ছিল না যেত না। পায়ের ব্যথা, আসতে পারেনি, ছেলে বিরক্ত হবে রিক্সায় করে নিয়ে আসতে পারেনি। রিক্সা চালায়, তার নিজেরই 4টা সন্তান, বাপ মাকে দেখবে কি করে, পাড়ার লোক উদাহরণ দেয়, সেও সন্তুষ্ট এই উদাহরণে। আহা, ওয়াজ করতে ইচ্ছে না, কি বলবো, মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে। সব ওয়াজ মাহফিলে ছেলের বউ দোষ দেয়, আমি তো ছেলের বউ দোষ দিব না, কারণ ছেলের বউ আরেক বেটার মেয়ে, আরেক বেটারকে সেবা যত্ন করবে, আমার মা বাপ আমি সেবা যত্ন করবো। বউ যদি মনে করে যে সেবা যত্ন করবে না, আমি সেবা যত্ন করবো, এবার বউ যদি মনে করে ইনকাম লাগবে, তো আমি তো বের হতে হবে, তুমি করো, আমি ভিন্ন ইনকাম হবে কি, মা বাবা দেখবো না, কার কাছে রেখে যাবো? বউ যদি নিশ্চয়তা যে আপনি যান আমি আসি, ইনকাম করেন, তাই না, আমি যাবো, সমস্যা কোথায়? বউ চালাকি করলে বউর সাথে চালাকি করো, কাজে আজকে যাবো না, আব্বার সাথে বসে থাকবো, বলবো কাজে না গেলে বাপেরই কি খাওয়াবে? ওই খাওয়াবে না, আমি বসে, আমার বাবু বস, আব্বা আপনি পারবেন না, বলবো যে ছেলে তুই না খেলে আমি না খেয়ে দেখতে পারবো বেশি। ছোটবেলায় মাছের মাথা ছাড়া খেতাম না, তুই জন্মের পরে তোর পাতে তোর দাদি দিত, আমার পাতে আমি তোর পাতে দিয়ে দিতাম। ওই তোর জন্য স্যাক্রিফাইস করার আমার আরো 50 বছর আগের অভ্যাস, নতুন করে শিখতে হবে না তোর জন্য না খেয়ে থাকা। যাই হোক, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি বলেন তো? প্রথম অপরাধ, তারপরের বড় অপরাধ কি? ওয়াজালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন। কেমন? হেলান দিয়ে বসেছিলেন। এবার সোজা হয়ে বসলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বললেন, আলা ওয়া কাউলু যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। তাহলে পৃথিবীর বড় 3টা অপরাধ পেলাম। 1, শিরক করা, 2, পিতামাতার অবাধ্য, 3, মিথ্যা সাক্ষ্য। 3 এতবার কেন বললাম জানেন? সাহাবারা বলছে, ক্বালা ফামা যালা ইউকাররিরুহা হাত্তা কুলনা লাইতা লাহু সাকাত। মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর বড় অপরাধ, এই কথাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতে থাকলেন। এমনকি সাহাবারা বলতে লাগলেন, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর না বলতেন, একটু এবার শান্ত করে। মিথ্যা সাক্ষ্য এত বড় অপরাধ। আলিম পানার মানুষ, মহিলা এবং পুরুষ। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইজতানিবুস সাবআল মুবিকাত, সাতটি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুম, সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো কি? ক্বালা আশ-শিরকু বিল্লাহ, তিনি বললেন আল্লাহর সাথে শিরিক করা, ওয়াস সিহর, জাদু করা। এই দেশের কোন মহিলা জাদু করে না? জাদু কতটুকু কাজ করে আর করে না সেটা ভিন্ন কথা। এখন তো সব যুবকরাই প্রেমিকার জন্য জাদু করে। খালি নিবি ওই মহিলা যেখানে গোসল করে পুকুরে ফালাই দিবি, শেষ। হ্যাঁ, খালি নিবি এক ফোঁটা, তো বলছে ফুজুর পুকুর তো অনেক বড়, আর টেনশনে নিস না, খালি এক ফোঁটা নিয়ে ফালা। মহিলার নাম গোসল করতে তোর তোর পাগলের দেওয়ানা হয়ে যাবে। আমি তোর প্রেমেরই দেওয়ানা। রিক্সা চলে গেল। এদিকে কি ভাই অপরাধ আপনি বলতেছেন বড় লোকে করে? আরে ভাই রিক্সার ড্রাইভার গান না শুনলে নাকি ইনকাম হয় না? ভালোই লাগে না। ও জানে না এই গান এই পৃথিবীতে ভূমিকম্প নিয়ে আসে। ভূমিকম্প হওয়ার পরে পাহাড় কিটগং, যে কি বলে এটাকে কি বলে? আমি বলি আমার বাসার পাশেই তো সি ওয়ার্ল্ডের পাশে নতুন করে একটা সিটি হচ্ছে, হাউজিং সোসাইটি, তো পাশে পাহাড়। সি ওয়ার্ল্ডে সারাদিন দুম 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 বাজতে থাকে। গত কিছুদিন আগে পাহাড় দোষে দেখলাম যে গত বছর মারা গেছে, আল্লাহ ওদেরকে শহীদ দরজা দেখে। আমি তাই বললাম যে কেমন কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে গান বাজনা মিউজিক বেড়ে গেলে কি হবে বলেন তো? বাদ্যযন্ত্র বাড়লে ভূমিকম্প বাড়বে। এই পাহাড়ে থেকে বাদ্যযন্ত্র শুনে মানে পুরা কি ওই যে ওই পাগলের মতো, যে পাগল ঢালে বসে গোড়ায় কাটে, মানে ও বললে ঢালের আগায় বসে গোড়ায় কাটলে পড়ে যাবে, কিন্তু হাদিসের উপর একটু ইমান নেই। আল্লাহ নবী বলেছে যে মিউজিক হলে ভূমিকম্প আসবে, কিন্তু আমরা ইমান রাখি। কিন্তু এদেশের রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, বাস, আরে ভাই এই যে আপনারা বলেন বাসে তো 3-4বার মারামারি আমার সাথে অবস্থা। চিন্তা করলাম ভাই ও তো মারামারি করে সারা যাবে, ও ইউটিউবার বলবে যে এই দেখুন জামশেদ মজুমদার লেগে গেছে বাসার সাথে। হ্যাঁ আমি তো শেষ। তো পরে আর কিছু বলি না, মাছ টাছ করে বললাম যে যাও বাঁচা গেলা তুমি। যদি আমি মাগার জামশেদ মজুমদার না হয়ে যাও তবে তোমার ঘুষু দিয়ে নাক ফাড়া দিতাম আমি। হ্যাঁ ভাই আমি তো রক্ত মশার। রাতের বাজে 2টা, চলতেছে টং টাং টং টাং টং টাং টং টাং গান, চিটং থেকে ঢাকা আসতেছে। রাতে 2টা বাজে এখান থেকে উঠছি। এখন ড্রাইভার বলতেছে যে হুজুর গান না শুনলে ঘুম চলে আসবে। আমাকে কি আজব, 90% মানুষের ঘুমানোর জন্য গান লাগায়। এদেশের 90% বড় লোকেরা গান চালাতে যাতে ঘুম চলে আসে, তুমি বলতেছো গান না শুনলে ঘুম আসবে। এখন বললাম যে তার মানে গানেরও সিস্টেম আছে, কারো এটা ছায়ের মতো, খেলে কেউ ঘুম চলে আসে আর কেউ খেলে ঘুম আসে না। হ্যাঁ গান ওইরকম হয়ে গেছে। বললাম যে কেন? পরে আমি বললাম তোমাকে তোমার মালিক কক্সবাজার টু ঢাকা নাইট ডিউটি দিছে, তোমার তো দিনের বেলা গাড়ি ছিল না, তাহলে মানুষ যাতে ঘুম না আসে এর জন্য আগে এসে ঘুমাবে। যদি গান না শুনলে ঘুম না আসে, এই দেশে এমন অভাবী মানুষ আছে, মা স্ত্রী সন্তান এত অসুখ, যদি গান শুনলে ঘুম না আসতো ডেলি 3টা ডিউটি করতো 8 ঘন্টা করে, আর গান শুনতো। বলতো যে আমার টাকার দরকার, আমি 3টা ডিউটি করবো। বিনিময় কি করবে? ঘুম না আসার জন্য গান শুনলে ঘুম আসবে না। এ কথা বলছে তো সে বাস্তবে কথা নামেন। আমি কেন? তোমার টাকা ডিউটি নেই, আমি বাস। আর তোমার রাতে 2টা বাজে উঠছি মানে কি, এসি বাজে উঠছি মানে কি যাতে একটু ঘুমাই যেতে পারিস, ক্লান্ত না থাকে। তুমি গান লাগাই দিছো তারে নারে বন্ধুরে কুমড়া গাড়ি বন্ধুরে, ওরা নাকি না? এটা আমি বলছি, আমার এলাকায় এভাবে চলে, মানে আমার এলাকায় আমি ছোট করে শুনছি, এটাও বলে না। মানে ওর তো গান চলতেছে ডুম 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 করে কি গাই দিছে, তাহলে মানে কি মায়াহরের অবস্থা। আসলে কাকে কি বলবেন আপনি? আসছে হের বলতেছিলাম, এই যে গান বাজনা, কোন যুবকের মোবাইল আমরা পাবো না? কোন যুবকের মোবাইল আমরা পাবো না? অথচ পৃথিবীকে ভেঙে দেয় এই গান বাজনা। কি প্রেমিকরা, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? শিরক করা। এই হাদিসের দ্বিতীয় বড় অপরাধের নাম কি? না, ধ্বংসকারী অপরাধ শিরক, জাদু করা। কি করা? জাদু করা। কারা কারা জাদু করছো প্রেমিকের জন্য? হাত তোলো। যাক আলহামদুলিল্লাহ, আমি জানি আমার শ্রোতাগুলো বিবেকবান, কি না বললে ঠিক কিনা বলে না, এইরকমই দরকার। শ্রোতা যদি কোনো আমি যাই ঠিক করে তাই ঠিক করতে হইল, আমার নিয়ে আসছে ঠিক করার জন্য, আমি যদি ওদের থেকে ঠিকের মানে ঠিকের সিদ্ধান্ত নিয়েছি ঠিক কিনা, ও যদি ঠিক করে ঠিক ঠিক না করে ঠিক না, তা আমার কি কাম? যাই হোক, সাহাবিগণ বললেন হে আল্লাহর রাসূল, এই ধ্বংসকারী বিষয়গুলো কি? তিনি বললেন আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, ওয়াস সিহর। আলেম পড়া মা বন্ধুকে বলতে চাই, ওয়াস সিহর ধ্বংসকারী বিষয়ে জাদু, জাদু করার কাছে যাওয়া। ওয়া কাতালান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন শরীয়ত সম্মত কারণ ব্যতিরেকে তাকে হত্যা করা। ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া।
ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল গ্রাস করা, এগুলো পৃথিবীর সবচেয়ে বড় ধ্বংসকারী বিষয়। বলেন তো এদেশের চাচারা বাপ মারা গেলে ঠকায় কিনা বাচ্চাদেরকে? ঠকায় না তো। কই ওরে 1 একর দিছি, আমি 1 একর নিছি, জাস্ট রাস্তার পাশের গুলো আমি নিছি, ওরা একটু খেতে বলতে দিছি বাস। ঠকায় কিনা? আলিম পানের মা, ইত্তাকিল্লাহ। যেই অপরাধ তোমার জীবনের সমস্ত আমল ধ্বংস করে দেবে, সেই অপরাধ থেকে তুমি সতর্ক হও। তোমার দান, সাদাকা, সালাত, হজ, যাকাত, তোমার সিয়াম, তোমার সৎ ব্যবহার যে অপরাধ ধ্বংস করে দেবে, সেই অপরাধ থেকে তুমি নিজেকে বিরত রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আর আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী করা হয়েছে যে যদি আপনি শিরিক করেন, দেখেন আল্লাহ নবীকে আল্লাহ বলতেছে, কাকে বলতেছে? কাকে বলতেছে? সাল্লাল্লাহু বলেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আর আপনার আগে যারা আসছে সবাইকে ওহী করা হয়েছে, যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক করেন তবে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। বলেন তো এখানে শিরিক হিসাবে সবচেয়ে প্রথম কি বলছিলাম বলেন তো? যাক, কিছু কিছু মানুষ ওয়াজ শুনে বুঝতেছে। মানে আপনি খালি মনে করেন না যে মাজারে গেলে, দুর্গায় গেলে, দরগায় গেলে, সিজদা দিলে, কারো কাছে বাচ্চা কাচ্চা চাইলে শিরিক হয়। সালাত ত্যাগ করো এক ধরনের শিরকি। সালাত ত্যাগ করাও কি? এবং এটা তো কুফর, এটা তো স্পষ্ট। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যে ওয়াক্ত নামাজ ত্যাগ করলো সে ওই ওয়াক্তে কাফের। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যেই ওয়াক্ত সালাত ত্যাগ করলো সে ওই ওয়াক্তের কি? সে ওই ওয়াক্তে কুফরি করলো। সে কেমন? আচ্ছা বলেন তো আল্লাহ কি দয়ালু নাকি দয়ালু না? আল্লাহ দয়ালু। কত দয়ালু বলতে পারেন তো? হ্যাঁ, দয়ালু। আচ্ছা, এই পৃথিবীতে যত খারাপ মানুষ হোক আর যত ভালো মানুষ হোক, আল্লাহ তাকে পেট দিছে না খাওয়ার? এই মুখ দিছে না খাওয়ার? সুবহানাল্লাহ। খারাপ লোকেরও খিদা লাগে, ভালো লোকেরও খিদা লাগে, ফকিরেরও খিদা লাগে, মিসকিনেরও খিদা লাগে, বড় লোকেরও খিদা লাগে। এই যে মুখ, জিহ্বা, স্বাদ, ক্ষুধা, এই নিয়ামতগুলো আল্লাহ সবাইকে দেয়। বুঝছেন? ফিরআউনেরও ছিল এই নিয়ামত। ফিরআউনও কিন্তু তার হাত ছিল, পা ছিল, নাক ছিল, মুখ ছিল। সুবহানাল্লাহ। তাহলে এত দয়ালু আল্লাহ, তিনি কি অপরাধ ক্ষমা করবেন না বলতে পারেন? আমি একটু আল্লাহ কি বলেছি শোনাবো আপনাদেরকে। আমি একটু মহিলাদেরকে বেশি সম্বোধন করতে চাই। মহিলারা খুব বেশি শিরকের সাথে জড়িত থাকে। পুরুষরা কি ভালো তাইলে? ও তো কাজ করতে করতেই ব্যস্ত। মহিলাদের খুঁটিনাটি হাঁস মুরগি পালা ছাড়া, সেলাই টিলাই করা ছাড়া আর কাজ কি? কাজ হলো খালি কার মাজারে যাইয়া ডাব দিয়ে আসছে, নারকেল দিয়ে আসলে ওর মুরগি ফেরত চলে আসবে, হাঁস যেটা হারা গেছে ফেরত চলে আসবে, জামাই যেটা কথা শুনে নেবে ওটা খালি গোলাম হয়ে গুর করে পিছিয়ে পিছিয়ে ঘুরবে। মহিলাদের টেনশনই হচ্ছে ওইটা। মহিলাদের টেনশন মানে মা অবাক লাগে, মা নিজ সন্তানের জন্য সেহের করে, জাদু করে। কেন? বলে যে বিয়ের পরে বউভক্ত হয়ে গেছে। আরে আপনি খুশি হন আপনার ছেলে বউভক্ত, অন্য মহিলার কাছে যায় না। আশ্চর্য কি? আশ্চর্য। মায়ের খুশি হওয়া উচিত তার ছেলে বউভক্ত। তবে ওই ছেলের উচিত জুলুম না করা মায়ের প্রতি। ওই ছেলের উচিত কি? জুলুম না করা মায়ের প্রতি। যদি ছেলে জালেম হয় সে আল্লাহর কাছে দায়ী থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীককারীকে ক্ষমা করে না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর যে আল্লাহর সাথে শরীক করে সে এক মহাপাপ রটনা করে। সূরা নিসা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরিক করলো, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিক করাকে ক্ষমা করেন না, আর তার সাথে তার থেকে ছোট যাবতীয় গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে। জি, আল্লাহ যাকে ইচ্ছা কি করে? ক্ষমা করে। এই জন্য আমরা কাউকে বলতে পারবো না তুই জাহান্নামে যাবি, তুই খারাপ, আমি ভালো, তুই অপবিত্র, আমি পবিত্র। এরকম একদম নাম ধরে ধরে স্পেসিফিক করে কাউকে কিছু বলা যাবে না। কারণ আল্লাহ যাকে খুশি ক্ষমা করে। আল্লাহর ইচ্ছার সাথে কারো জোর জবরদস্তি আছে? আল্লাহর ইচ্ছার সাথে কারো জোর জবরদস্তি নাই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যে কেউ আল্লাহর সাথে শিরিক করে সে ভীষণভাবে পথভ্রষ্ট। দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার
ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয়ই কেউ আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই হারাম নিষিদ্ধ করে দিয়েছেন এবং তার বসবাস হবে চিরস্থায়ী জাহান্নাম। আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। জি কেল্লা বাবা ঘোড়া বাবা কেউ কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই কিতাবাদীদের মধ্যে যারা কুফরি করেছে তারা মুশরিকরা জাহান্নামের আগুনে চিরস্থায়ীভাবে বসবাস করবে। তারাই সৃষ্টির সবচাইতে নেককার মানুষ। সুতরাং আলিম পাড়ার মানুষ, তোমরা আল্লাহর দয়ার দিকে আসো। আলিম পাড়ার মহিলা ও পুরুষ, আলিম পাড়ার যুবক ও বৃদ্ধ, আলিম পাড়ার ধনী ও দরিদ্র, তোমরা তাওহীদের দিকে ফিরে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলুন সার্বভৌম শক্তির মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আলিম পাড়ার মানুষ, আল্লাহ তাআলা বলছে তোমরা আল্লাহর সার্বভৌম ও শক্তির মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, অতঃপর আল্লাহ যাকে খুশি ক্ষমতা দেয় এবং যাক থেকে খুশি তা কেড়ে নেন। যাকে ইচ্ছা তিনি সম্মানিত করেন, যাকে ইচ্ছা তিনি অপদস্থ করেন। সমস্ত কল্যাণ আল্লাহর হাতে। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আলিম পাড়ার মানুষ যারা ঈমান এনেছে, 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত করে এই ঈমানকে প্রতিষ্ঠিত রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম ও শিরক দ্বারা কুলুষিত করেনি, নিরাপত্তা তাদের জন্য কাদের পক্ষ থেকে? এবং তারাই হিদায়াত প্রাপ্ত। 5 ওয়াক্ত নামাজি ব্যতীত, শিরক মুক্ত থাকা ব্যতীত, তাওহীদ ছাড়া, মুওয়াহিদ একত্ববাদী ছাড়া এই পৃথিবী যার কেউ হিদায়াত প্রাপ্ত নয়। যতই ভালো লোক হোক, যতই ভদ্র লোক হোক, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে ভদ্র নয়। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে ভালো লোক নয়। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে হিদায়াত প্রাপ্ত নয়। যে আল্লাহর ঘর মসজিদ ছাড়া অন্য কোনো ঘরে ডাব, নারিকেল, মোমবাতি, আগরবাতি নিয়ে যায়, মুশকিল কুশা আহসান হতে যায়, মনোবাসনা পূরণ করতে যায়, ছেলে সন্তান কামনায় যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এদের মধ্যে কেউ হিদায়াত প্রাপ্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইনামানু, যদি তোমরা ঈমান আনো, বিমিসলি মা ফাকাদ ইহতাদাউ, অতঃপর তোমরা যেরূপ ঈমান এনেছো তারাও যদি সেরূপ ঈমান আনে তবে হিদায়াত পাবো। সুতরাং শিরক মুক্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আলিম পাড়ার মানুষ, আল্লাহ ক্ষমা করে দেবে। তোমার জানা, ব্যভিচার, মদ, সুদ, ঘুষ আজকেই সমাপ্ত করো। যদি তুমি সমাপ্ত না করতে চাও তবে তুমি কতদিন বাঁচবে সেটার নিশ্চিত হয়ে নাও। যদি নিশ্চিত হয়ে যেতে পারো মৃত্যুর আগে ঠিক হয়ে যাও। আর যদি মনে করো কবে মরবে তা জানো না, তবে রবের পক্ষ থেকে তোমার জন্য ডাক আছে। ও আলিম পাড়ার মানুষ, ধনী ও দরিদ্র, খেটে খাওয়া ও উচ্চ বিলাসী, উচ্চ শিক্ষিত, ও আলিম পাড়ার দরিদ্র পরীক্ষার্থী আল্লাহর পক্ষ থেকে, ও আলিম পাড়ার ধনী পরীক্ষার্থী আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে তোমার রব ডেকে বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও আলিম পাড়ার মানুষ, তীব্র গতিতে আল্লাহর ক্ষমার দিকে ও আল্লাহর জান্নাতের দিকে যাও, যার বিস্তৃত আসমান সমূহ জমিনের সমান, যা প্রশস্ত, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। আলিম পাড়ার অপরাধীরা, বাংলার জমিনের অপরাধীরা, আমি নিজেকে এখান থেকে বাদ দিয়ে বলছি না, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। ও তারা যারা তোমরা নিঃশ্বাস নিতে পারছো, তোমাদের যাদেরকে আমার রব এখন পর্যন্ত সুযোগ দিয়ে যাচ্ছে, তোমাদের জন্য ভালো খবর আছে। যা করেছো করেছো, যা করেছো করেছো, মনে আছে অথবা ভুলে গেছো। যা করেছো করেছো, মনে আছে অথবা ভুলে গেছো। সংশোধন ফেরত দেওয়া সম্ভব অথবা অসম্ভব। যাই করে ফেলেছো করে ফেলেছো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা সবাই রবের ক্ষমার দিকে দ্রুত আসো, দ্রুত নিজেকে সংশোধন করো।
আমার আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আলিম পাড়ারও বেঁচে থাকা মানুষরা, মা ও বোনেরা, ভাইয়েরা, আলিম পাড়ার পুরুষ ও নারীরা, আলিম পাড়ার বিবেকবান মানুষরা, ধনী ও দরিদ্ররা, তোমাদের রব তোমাদেরকে বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না। আলিম পাড়ার মানুষরা, ও ঘুষখোর সুদখোররা, ও যুবক বৃদ্ধ জানাকারীরা, ও জালেমরা, ও বেনামাজি কাফের মুশরিকরা, ও অন্যায়কারীরা, ও মুনাফিকরা, ও ধোঁকাবাজরা, যা করেছো করেছো, তোমাদের রব তোমাদেরকে জিন্দা রেখেছে। এটা ওনার পক্ষ থেকে তোমাদের জন্য এই পৃথিবীর সব চাইতে বড় নিয়ামত। বেঁচে আছো মানেই ক্ষমা চাওয়ার সুযোগ আছে, বেঁচে আছো মানেই সংশোধনের সুযোগ আছে। দরিদ্র রিক্সা চালাও, হতো তুমি হতাশ না। তোমার বেঁচে থাকা তোমার জন্য কত বড় নিয়ামত, যেদিন অপরাধ সংশোধন না করে মারা যাবা সেদিন তুমি বুঝতে পারবা। রহমতুল্লাহ, ও ইবাদ যারা তোমরা আল্লাহর বান্দা আছো, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করে দেবে সকল গুনাহ। বলো তো সকল গুনাহের মধ্যে কোন গুনাহটা বাদ যায়? না, শিরক বাদ যাবে না। কেন বাদ যাবে? আপনি ক্ষমা চেয়ে নিচ্ছেন না। চিরস্থায়ী জাহান্নামী কোন মুশরিক? যে মুশরিক ক্ষমা না চেয়ে মারা গেছে। মানে কি আপনি বুঝেননি? মানে শিরক কত বড় অন্যায় আমি একটু এক্সপ্লেন করি। একটু আমি শেষ করে ফেলবো, কেমন? আমার দেরি হয়ে যাচ্ছে। খুব সিম্পলি একটু এই আলিম পাড়ার মানুষকে একটা এক্সপ্লেনেশন দিই, কেমন? দেখেন, শিরক সবচেয়ে বড় অপরাধ কেন জানেন? মানে একটা মানুষ যদি মুশরিক থাকে আর সে শিরক অবস্থায় মারা যায়, বিচারের দিন তার কোনো ক্ষমা নেই। আর কি নেই? তার আর কোনো ক্ষমা নেই। মানে কোনো ক্ষমা নেই, কেন? মুশরিক অবস্থায় মারা গেছে। আর যদি কারোর ভিতরে শিরক না থাকে, কি না থাকে, কিন্তু সে অন্যায় অপরাধী মারা গেছে, বিচারের দিনও চিরস্থায়ী জাহান্নামী হবে না। চিরস্থায়ী কি হবে না? জাহান্নামী হবে না। এবার আসেন, শিরক ক্ষমা করেন আল্লাহ কখন? বলেন তো কখন? মানে মরা ব্যক্তির শিরক আল্লাহ ক্ষমা করে না। মানে একটা লোক মরে যাওয়ার সময় মুশরিক অবস্থায় মরছে, এর আর কোনো উপায় নাই, এর আর কোনো কি নাই। কিন্তু পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে, জানাকারী হবে, মদখোর, মুশরিক, কিন্তু অপরাধ যেটাই হোক, সে যেহেতু বেঁচে আছে, ক্ষমা চাইলে কে ক্ষমা করবে? তাহলে এই আমি কেন বললাম যে এই নিঃশ্বাস, এই হায়াত পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত? বুঝতে পারছেন? আপনারা যারা এক্সপ্লেনেশনটা বুঝতে পারছেন? মানে এই যে আমি বলছি আল্লাহ ক্ষমা করবে না শিরক, এছাড়া সবকিছু ক্ষমা করবে। কার জন্য? মৃত ব্যক্তির, যার ফলাফল আসবে শিরক অবস্থায় যে আসবে তার। তো যদি এরকম হয় যে আল্লাহ শিরক ক্ষমা করবে না, তাহলে এই মক্কার কাফের মুশরিক যারা মুসলমান আছে, তারা মুসলমান কেন হয়েছে? তাহলে আগে তো মুশরিক ছিল, তারা যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে শিরক মুক্ত হয়েছে, তখন কি হয়েছে? তারা সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ ওদের ব্যাপারে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়ারদা, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তাহলে আলিম পাড়ার মানুষ, আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তবে এগুলো মৃত ব্যক্তির জন্য নয়। বুঝতে পারছেন? এই আয়াত মরা মানুষের লাগে কোনো কাজে আসবে না, জেতা মানুষের কাজ। কোন মানুষের কাজ? আল্লাহ কি বলছে? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলুন হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, নিজেদের প্রতি জুলুম, নিজেরা অন্যায়তে মেতে উঠেছো, আল্লাহর অনুগ্রহ হতে হতাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবে। এই যে সমস্ত বাংলা কথাটা, এইবার সমস্তর ভিতরে কোন গুনাহটা নাই বলেন তো একটু? হ্যাঁ, সব আছেন, সব। দেখছেন, আল্লাহ এটাই বলতেছে, ইয়াগফির, ক্ষমা করবে, যুনুবা জামিআ, যত গুনাহ আছে। যদি সে আল্লাহর ক্ষমার প্রতি আস্থা রাখে, আল্লাহর দয়ার প্রতি আস্থা রাখে, এবং ওই অপরাধ থেকে মুক্ত হয়ে বলে যে তিনি ক্ষমাকারী, আমাকে তিনি ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে, আমি যুক্ত, আমি আর ওই ভুলে যাব না। আল্লাহ বলছে যে একবার সব গুনাহ ক্ষমা করবে। কেন ক্ষমা করবে? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। দেখুন,
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন। হ্যাঁ, আপনাদেরকে কি বলবো বলেন, এই 60 বছর 70 বছর বয়স আপনার, কারো কারো 20-22 বছর। আমার কাছে প্রশ্ন আসে, যুবক বলেন, হুজুর আমার এই 23 বছর বয়সে আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? যুবক তোমাকে বলতে চাই, এভাবে বললে তোমার বাকিগুলা ক্ষমা হয়ে যাবে, এটা আমি জানি, কিন্তু আল্লাহ কি ক্ষমা করবে? আল্লাহর ক্ষমার প্রতি প্রশ্ন করলে এটা ক্ষমা হবে কিনা আমি জানি না। কারণ আল্লাহ বলতেছে যে নিরাশ হওয়া সবচেয়ে বড় গুনাহ। মানে আল্লাহ যে ক্ষমা করবে এটা থেকে নিরাশ হওয়া বড় গুনাহ। উনি সব গুনাহ ক্ষমা করবে যদি ওনার ক্ষমার প্রতি আস্থা রাখা এবং ফিরে আসো। একটা আয়াত শোনাবো এই ব্যাপারে। আচ্ছা, জামশেদ ভাই বললে কি হবে নাকি? কে বলতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দালের দিনী বোন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সেহের, জাদু, বেনামাজি, জেনা, ব্যভিচার, স্বামীর হক নষ্ট, স্বামীর পিতামাতার হক নষ্ট, বাবা মায়ের হক নষ্ট, নিজের ইজ্জত সম্মান, এই সমাজটাকে কলুষিত করা ছেলে এবং মেয়েদেরকে বলি তোমরা ভালো হয়ে যাও। তোমাদের রব বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। তবে যে তওবা করে, অপরাধ থেকে ফিরে আসে, ঈমান আনে এবং সৎ কাজ করে, আল্লাহ তার গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেয়।